গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার ওম্যান বাবলি। আমি আজকে প্রথমেই রান্না বান্না দেখাবো, তারপরে টিফিন দেখাবো। যদি বলেন কেন, কারণ রান্না বান্না এই কারণে করছি, আজকে একটু কাজের চাপ আছে আমার, তাই জন্য রান্নাটা আগে সেরে নেবো। তো রান্না আজকে হচ্ছে, এই যে দেখছেন পটল ভাজা, দেখতেই পাচ্ছেন পটল ভাজা। আর এইটাতে হিন্দিতে কি বলে আমি জানি না, বাংলায় চিচিঙ্গে বলে। এটা চিচিঙ্গে দিয়ে মসুর কা ডাল বা মসুরের ডাল দিয়ে একটা রেসিপি হবে। যারা ভেজ খান তাদের ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস। আর এইটা হচ্ছে কাঁচকলা চিপস হবে, দেখতেই পারবেন ঝুরঝুরে যেমন আলুর চিপস খান, সেটা কাঁচকলা চিপস হবে। আর এইটা হবে বরবটি বাটা, তাও আবার পোস্ত দিয়ে। দেখতে থাকুন তাহলে রান্না। দেবেন প্রথমে ছিলে নেবেন, ছিলে নিলেন, নেওয়ার পরে করে যেমনি করে আপনারা আলু কাটেন, সবসময় তো আলু খাওয়া ভালো না। আর কাঁচকলার মধ্যে আপনারা জানেন নিশ্চয়ই বেশি পরিমাণের আয়রন থাকে। এগুলো খেলে খুব ভালো শরীরের পক্ষে, আয়রনটা তো পাবেন। তাই জন্য আলুতে কি আছে, কিছুই নেই। এই দেখুন, দেখেছেন কি সুন্দর। এটার মধ্যে নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বাস ছাঁকা তেলে ভেজে খাবেন, ভীষণ ভালো লাগে। আর যদি চিচিংয়ের ডাল হয় তার সাথে তো মানে বলার বাইরে। তেল তেতে গেছে দেখতেই পাচ্ছেন, নুন দিয়ে দিলাম, কাঁচকলার চিপসটাই নুন দিয়ে দিলাম। এবার আমি সামান্য দিয়ে দিলাম এই যে সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। নুনটা একদম অল্প দেবেন, বেশি দিলে জল ছেড়ে যাবে। তেলটা দেখছেন ভালোই হিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। করে দেবেন, পুরোটা দিলে কিন্তু ল্যাটে হয়ে যাবে, তাহলে কিন্তু চিপস হবে না। চিপসের জায়গায় দেখবেন ভর্তা হয়ে গেছে। এবার বুঝতে পারছেন এদিকে আমার তেল গরম হয়ে গেছে। আমি পোস্ত দেব। পোস্তটা মোটামুটি আপনি 10-20 গ্রাম দেবেন বরবটি অনুযায়ী। পোস্ত যত দেবেন তত ভালো লাগবে, তাও আপনাদের আন্দাজ মতো আপনারা দেবেন। আর এই যে আমি লঙ্কা দিচ্ছি, রসুন দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। পুরোপুরি লাল লাল হয়ে যাবে। দেখুন এই যে কাঁচকলা চিপসের আওয়াজ দেখতে পাচ্ছেন। এবার কি করবেন, এর মধ্যে তো দেখছেন ছাঁকা তেলে ভাজা, না হলে তো হবে না। আর আপনাদের তো যে দেখতেই পাচ্ছেন ছাঁকা তেলে খাওয়া মানেই শরীরের পক্ষে ক্ষতিকর। তো তাই জন্য ভাবলাম কি টিস্যু পেপারের উপরে দিয়ে আমি যদি এই তেলটাকে অ্যাবজর্ব করতে পারি। দিলেন, এর মধ্যে আমি একটু নুন দেব অল্প, 100 জাদা মানে 100 থেকে বেশি বা 150 গ্রাম মসুর ডাল। এই যে জল গরম করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি এটা হাফ গ্লাস জল দিয়েছি। আর এই যে চিচিঙে হচ্ছে 250 গ্রাম। আমি এই যে জল তেতে গেছে, এবার আমি মসুর ডালটা দিয়ে দেবো। এবার আমি 1 চামচ নুন দিয়ে দেবো, হলুদ 1 চামচের থেকে একটু কম দেবেন। হয়ে গেছিল, আর 1 পিস ছিল ওই ভাজিটার জন্য। আর এই যে এরকম করে নেড়ে নেবেন, নাড়ার পরে এর মধ্যে এই যে চিচিঙ্গাগুলো দিয়ে দেবেন। এর মধ্যে টমেটো দিয়ে দেবেন একটা, চাপা দিয়ে দেবেন, দিয়ে তারপরে আবার আমি আসছি। এরকম করে একটা ছানটা নেবেন। এবার যেটুকু তেল থাকবে টিস্যু পেপার টেনে নেবে। এটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ সবই দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তাহলে আমার বাটা কমপ্লিট হয়ে যাবে। ছিল দেখেছিল, ওর মধ্যে আমি পটলটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার পটল ভাজাটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি পটল ভাজাটাকে নামাবো। তেলে ভাজলে একটা জিনিসের খুব সুবিধে, সেটা হচ্ছে ছাঁকা তেলে ভাজলে তেল কিন্তু বেঁচে যায়। আর আপনি যখনই দেখবেন অল্প তেলে ভাজবেন, তেল কিন্তু যেই জিনিস ভাজবেন তার মধ্যে কিন্তু ঢুকে যায়। একবার আপনারা খেয়াল করে দেখবেন।
ওই ছাঁকা তেলে আপনি অনেক কিছু ভাজতে পারবেন, অনেক কিছু রান্না করতে পারবেন। একবার দেবেন 3-4টে রেসিপি করে নিতে পারবেন আরামসে। এবার আমি এর মধ্যে 1 চিপি জল দিয়ে দেবো। দেখুন এই যে তেলে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার যেটা বাটলাম আমি, দেখতেই পাচ্ছেন, এবার আমি এই বাটাটা দিয়ে দিলাম। যতটুকু থাকবে ধুয়ে দিয়ে দেবেন মশলাটা। ঝাল ঝাল হবে, ভীষণ সুন্দর খেতে হয়। দেখবেন আপনি মাছ মাংস যারা ভেজ খান, যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের পক্ষে এটা খুবই ভালো। এবার যারা দেখবেন ভেজ খেতে গিয়ে দেখবেন অনেকে পেঁয়াজ রসুন পছন্দ করে, তারা একটু আদা দিয়ে দেবেন। আদা দিয়ে দেবেন, ভীষণ ভালো লাগবে খেতে। যেরকম প্রসেস আছে প্রসেসটা এক থাকবে, শুধু আপনারা স্কিপ করবেন পেঁয়াজ আর রসুন, তার সাথে আপনারা অ্যাড করবেন আদাটাকে। এই দেখুন চিচিঙে দেখেছেন মসুর ডালটা পুরো মুখটা খুলে এসছে, আমি নেড়ে ছেড়ে দিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো। এটাতেও কিন্তু একটু বেশি তেল লাগবে। শুকনো লঙ্কা ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো। আচ্ছা, যারা নন বেঙ্গলি বুঝতে পারবে না যে পোস্তটা কি জিনিস, এটা হিন্দিতে কিন্তু খসখস বলে, খসখস। ওই বরবটিতে কিন্তু খসখস দিয়েছি, তাই একটু খসখস দেবো, তাহলে একটু টেস্টটা বেশি ভালো হবে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা একদম পুরো পুরো লাল লাল হয়ে যাবে, তারপরে এটাকে আমি দিয়ে দেবো। পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি এটাকে না আমি একটু ম্যাশারে ম্যাশ করে দিয়েছি। দেওয়ার পরেও আপনারা মোটামুটি 8-10 মিনিট ফোটাবেন, একদম গ্যাসটাকে মিউট করে দেবেন। এর দেখবেন জলটা শুকিয়ে এসছে, তারপরে আপনারা নামাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। ধনেপাতাও দিতে পারেন আপনারা। এবার আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিট, একদম গ্যাসটা মিউট করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার দেখুন এরকম মাখা মাখা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ভালো জিনিস রান্না করতে গেলে অনেকগুলো স্টেপও হয়, আর রান্নাটা একটু দেরিও হয়। খেতে যেমন ভালো তেমনি রাঁধতেও একটু কঠিন। আর একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে, আমাকে যারা যারা ভিউয়ার্সরা বেশিরভাগ কমেন্ট করেন, তাদের কথা না বললে নয়, তারা আমার অত্যাধিক ছোট, মানে আমার ছেলে এবং মেয়ের বয়সী, তারা আমাকে সব সময় কমেন্ট করে। তা তাদের জন্য আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা। এবং ছোট ছোট বাচ্চারা আমাকে যে এত সাপোর্ট করো, আমাকে যে দেখো মায়ের মতো করে, আমার খুব ভালো লাগে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। বলতে গিয়েও আমার চোখ দিয়ে জল এসে যাচ্ছে। যাই হোক, আর বড়রা তো আমাকে দেখোই না। ফেলেছি আর একটু বারান্দাটা মুছবো। আসুন দেখুন আমার বুদ্ধি, দেখুন যে কোনো যদি শোকেস থাকে, শোকেসের উপরে দেখবেন কালার চটে যায়। তার জন্য আপনারা কি করবেন, দেখবেন টেবিল ক্লথ অনেকের মানুষের বাড়িতে ছিঁড়ে যায় টেবিল ক্লথগুলো, তো সেইগুলোকেও আমি দেখুন কেটে কেটে এর মধ্যে লাগিয়েছি। সপ্তাহে হোক, 15 দিনে হোক, 1 মাসে হোক, পরিষ্কার করে আবার এর উপরে পেতে দেবেন। তাহলে জিনিসটা রংটাও মানে কালারটাও চটবে না, আর দেখতেও ভালো লাগে। হ্যাঁ, আর আপনারা আমাকে সাপোর্ট করলেন না বলেই আমার একটু চোখটা ছলছল হয়ে গেল। মৈত্রী, অংশু, মধুস্মিতা ও প্রাচী, সৌম্যজি, সায়ক, প্রীতি সিং, ইনামা, রুদ্রাণী, শ্রদ্ধা, যত যারা আছে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার আশীর্বাদ তোমাদের উপরে সবসময় যেন থাকবে। আর আমি এগুলো সব তুলে দেবো। এটা এখানে ছিল ছোটা ভীম। আচ্ছা, ছোটা ভীমটাকে এই যে এক্সট্রা, এগুলো হচ্ছে ছোট টি টেবিলের ক্লথ। আমি কি করব, পাখার ক্লথ তো ওই এত পাতলা পাতলা পাখার ক্লথগুলো হয় ছিঁড়ে যায়, তা যার কারণে আমি এই টেবিল ক্লথটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে যে কোনো জিনিস, ফ্রিজ, আলমারি, শোকেস মোছার একটা রুমাল। তাই এটা আমার 3 পিস আছে, একটা ঠাকুরের জন্য, একটা বাড়ির জন্য, আর একটা আমার এই মিক্সার গ্রাইন্ডারটা ঢাকা দেওয়ার জন্য।
তাহলে কি আমার নোংরাটাও হলো না। আর তোমার দাদার একটা খুব বাজে অভ্যাস কি বলুন তো, ঘুম থেকে উঠবে যে জামাটা পরবে সেই জামাটা এখানে ওখানে গুজে দেবে। তাই এটা নিয়ে যাচ্ছি কাঁচার জন্য। সময় উঠে তো আমি ঘর মুছি, আপনাদেরকে বলেছি। আর তারপরে আমি আর একটা বলেছি যে রান্না করার পর আর একবার ঘর মুছি, কেন আমার পেঁয়াজ রসুন এসব কাটাকুটি করতে হয়, পায়ে পায়ে ঘরে ঘরে আছে, ঠাকুরের ঘর টর আছে বলে আমি একটু পিটপিটানি মানুষ, আপনারা জানেন, তার জন্য ভাবছি রান্না যখন হয়েই গেছে তখন আমি ঘরটাও মুছে নেব। আজকে আবার আরেকটা ফাঁকি মারছি কি বলুন তো, আজকে না আমি আর টিফিন করবো না, যেই রান্না হয়ে গেছে ভাবছি যে আমি ওখান থেকে অল্প একটু ভাত খেয়ে নেবো আর তোমার দাদাকে মিষ্টি মুড়ি দিয়ে দেবো। রসগোল্লা আছে ফ্রিজে, মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে দেবো। পাচ্ছেন আমি এখন রিলস করছি, তাই জন্য তো সকাল সকাল রান্না করে নিলাম। আর আমার শর্টসগুলো অবশ্যই দেখবেন, রান্না বান্না শর্টস, গানের শর্টস সমস্ত কিছু আছে। আমি একটু পরেই লাঞ্চ নিয়ে বসছি আপনাদের। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। মেনুতে কি আছে সকালে তো বলেছি, তাও আর একবার বলে দিচ্ছি। কাঁচকলার চিপস, পটল ভাজা, বরবটি পোস্ত দিয়ে বাটা, মানে গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছিলাম, আমের চাটনি ফ্রিজে রাখা ছিল, আর এটা হচ্ছে চিচিঙে ডাল। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমি বরবটি বাটা দিয়ে ট্রাই করে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে, খারাপ হলেও বলবো। ভীষণই ভালো হয়েছে, রসুনের গন্ধটা বেরোচ্ছে, আমাদের পোস্তটা ভাজা ভেজে যে মিহি করেছি গ্রাইন্ডারে, ওরা একটা আলাদা টেস্ট, একটু স্পাইসি হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে কাঁচকলার চিপস, দেখেইছিলেন আপনি। আলু ভাজা থেকে লাখো গুণে খেতে ভালো, করে কখনো খেয়ে দেখবেন। আমার হাতে অনেক 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 রেসিপি আছে, আপনারা শুধু দেখতে থাকুন আর রেসিপিগুলো বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন। এবার চিচিঙে ডালটা আমি খেয়ে দেখাবো, দেখতেই পাচ্ছেন পুরো মাখা মাখা ব্যাপারটা। দেখবেন বাচ্চারা চিচিঙে খেতেই চায় না, তাই চিচিঙেটা কিরকম করে খেয়ে দেখবেন, একটা মিষ্টি ভাবটা লাগে। অনেকে চিনি দেয়, কিন্তু আমি চিনি দিইনি, একটা মিষ্টি আলাদা খেতে, মানে খুবই সুন্দর লাগে, দারুণ। আপনি নিরামিষ দিয়ে এই ভাতই খেয়ে নেবেন, মানে এক তরকারি দিয়ে আপনি খেতে পারবেন, এত সুন্দর খেতে হয়েছে। এবার চাটনিটা খাই। আপনি তো জানেন সব সময়ের জন্য আমার চাটনি খুবই প্রিয়, আমি শুধু চাটনি দিয়েও ভাত খেয়ে নিতে পারবো। আমার খাওয়া প্রায় কমপ্লিট। কালকে একটি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, আজকের মতন বাই বাই।